আজকে আইল মাছ আর কানলা মাছ পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করব। মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে এখানে লবণ দিয়ে দিব, মরিচের পাখি দিয়ে দিলাম, হলুদের পাখি দিয়ে দিলাম, ধনিয়ার পাখি দিয়ে দিলাম, দিয়ে দিব একটু তেল। ভালো করে মেখে নিব মশলার সাথে। মাছগুলো আমার মাখা হয়ে গেছে, এটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো সবগুলো মাছ দিয়ে দিই। আমি পেঁয়াজ আর টমেটোগুলোকে আমি এখন ব্লেন্ডার করে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। পেঁয়াজ আর টমেটোগুলো আমি ব্লেন্ডার করে দিচ্ছি। কড়াতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। টমেটো পেস্টের ভিতরে যে কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। দিব এই টমেটোটার ভিতরে রসুন বাটা, দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিব ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, কাঁচামরিচের তেল দিচ্ছি তাই 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, এটার গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ, দিব লবণ 1/2 চামচ দিয়ে এই পেস্টটা ভালো করে মিক্স করব। পেস্টটা ভালো করে মিক্সড করব। এটা গরম হয়ে গেছে, এখানে আর আমি কোনো পানি ব্যবহার করব না। এটা ভালো করে কষিয়ে, টুকুলা অনেক টক তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে মশলাটুকু আমি আরেকটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে এখন ঢাকনাটা খুলে দিব, দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে দিব যাতে করে মাছগুলো না ভাঙে। আর ঢাকনাটা খোলা রাখবো। ঢাকনা প্রায় হয়ে গেছে, এখন উপর দিয়ে সামান্য একটু ঘি চড়িয়ে দিব যাতে গরম ভাতের সাথে খেতে আলাদা একটা টেস্ট লাগে। এখন দিয়ে আমি আর একটু 2 মিনিট রেখে দেব মাছটাকে। এখন মাছটাকে আমি নামিয়ে নিব। এই যে কেমন দেখতে হয়েছে, কান্না মাছ আর আলু মাছ একসাথে ভুনা করা আমার, আর টমেটো আর পেঁয়াজ দিয়ে। অবশ্যই সবাই কমেন্টস করে জানাবে আমার মাছ ভুনাটা দেখতে কেমন হয়েছে।